ওয়েলকাম টু নিউ অ্যানাদার মিনি ব্লগ। আজকের ভিডিওটা থাকছে একটু আলাদা। হ্যাঁ, আজ একটি ধামাকা খেলা হচ্ছে এবং সেই খেলাটি কোথায় হচ্ছে সেগুলো সবই আপনাদের সঙ্গে শেয়ার করবো। আমাদের গ্রামে 3 দিন ব্যাপী ফুটবল খেলার দ্বিতীয় দিন আজ আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের দিনটা একেবারে উৎসবের মতো, কারণ আজ ছিল বাঙালির প্রিয় খেলা ফুটবল। হ্যাঁ, এখানে এন্ট্রি ফি মাত্র 20 টাকা, আর এই ছোট্ট টাকাতেই সবাই উপভোগ করছে মাঠের আনন্দ, এবং সেই আনন্দ উপভোগ শুধু খেলোয়াড় অর্থাৎ যারা আছে তারা উপভোগ করছে না, এবং সেই সঙ্গে আপনাদেরকেও সেই মাঠের উপভোগ করানোর জন্য আমি চলে আসছি আপনাদের ভালোবেসে ভিডিও করার জন্য। আর আপনারাও যেহেতু ভালোবেসে ভিডিও দেখেন, তাই আমি আজ সরাসরি চলে আসছি মাঠে এবং সেই সুন্দর খেলা আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই একদম ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আমাদের সঙ্গে। প্রথমেই জানাই আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা, কারণ আপনাদের সাপোর্ট ভালোবাসার জন্য আমরা এই ভিডিও উৎসাহ হয়, কারণ আপনাদের সাপোর্ট ও ভালোবাসা থাকলে আমাদের উৎসাহ হয় নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। তাই আজ আবার একটা নতুন ভিডিওতে নিয়ে চলে আসছি আপনাদেরকে, এবং সেই সুন্দর উপভোগ করার জন্য আমি নিয়ে চলে যাব সরাসরি আমাদের খেলার প্রাঙ্গণে। অর্থাৎ হ্যাঁ, আজ খেলা হচ্ছে 2,60,000 টাকার ফুট, এবং কোথায় খেলাটা হচ্ছে সেগুলো সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আমাদের গ্রামের পাশেই অনুষ্ঠিত হচ্ছে সেই খেলা, এবং আমরা যাওয়ার আগেই দেখতে পাচ্ছি এখানে অনেকেই চলে আসছে, কারণ দেখতে এখানে কত গাড়ি আছে। আর যেহেতু আজকের এই খেলাটি এন্ট্রি ফি অর্থাৎ 20 টাকা করে, দেখতে পাচ্ছেন এখানে প্রবেশ মূল্য 20 টাকা করে, 5,690টি অলরেডি টিকিট বিক্রি হয়ে গেছে। আমরা দ্বিতীয় দিনে যখন যাই, তারপরে এখনও একদিন বাকি আছে এবং ফাইনাল খেলা দেখতে দেখতে আমরা সেখান থেকে টিকিট কালেক্ট করে এখানে চলে যাই। আর একটু দেখতে পাচ্ছেন এখানে পুরো মাঠটাই ঘেরা আছে এরকম তিরপল দিয়ে, কারণ এখানে যেহেতু এন্ট্রি ফি করা হয়েছে সেই জন্য ঘেরা আছে, এবং এন্ট্রি যে আমরা টিকিট কেটেছিলাম সেটা দিয়ে প্রবেশ করে গেলাম ভিতরে। হ্যাঁ, এখানে চলছে খেলা, কারণ আমরা যাবার আগে থেকে এখানে খেলা চলছিল, এবং সেই খেলা অনেকজনই উপভোগ করছে, এবং সেই উপভোগটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমিও সোজা চলে আসছি একবারে মাঠ প্রাঙ্গণে। আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করে যাই, ভিতরে প্রবেশ করতে করতে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখন আমরা যেহেতু যেই টাইম লেগেছি একটু রোদ ছিল, সেই জন্য আমরাও ছায়া খুঁজছি, অর্থাৎ গাছের তলার দিকে যাওয়ার চেষ্টা করছি, এবং তার আগেই যারা ফুটবল প্রেমিক আছে দেখতে পাচ্ছেন সকলে এখানে চলে আসছে। আমাদের আগে অনেক জন চলে আসছে খেলা দেখতে, কারণ 12টা থেকে খেলা স্টার্ট হয়েছে। আমরা প্রায় 1:30 পর আমরা মাঠের দিকে যাই এবং সেই খেলা উপভোগ করার জন্য, এবং সেই সুন্দর উপভোগের সাথে সাথে আপনাদেরকে সেই সুন্দর খেলাটা দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন এখানে অনেকজনই আগে থেকে চলে আসছে এবং তারা খেলা দেখছে, আর আমরাও সেই খেলা দেখার মুহূর্তটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবং এখানে অনেক খেলোয়াড় যারা আছে অনেক দূর থেকে খেলার জন্য আসছে, কারণ যেহেতু এই খেলাটা হচ্ছে 2,60,000 টাকার ধামাকা খেলা, কারণ এই রকম খেলা অর্থাৎ আমাদের গ্রামে এই প্রথম অনুষ্ঠিত হচ্ছে। তবে এর কিছুদিন আগে একটা খেলা হয়েছিল, সেই খেলাটা কিন্তু আমরা যেতে পারি না কিছু কারণবশত, কিন্তু আজকের এই খেলাটা উপভোগ করার জন্য বা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে গেছিলাম। দেখেছেন এখানে বল কিক করা হয়েছে, এবং কিক করার পরে এখানে সঙ্গে সঙ্গে এখানে একটা গোল হয়ে গেল, কারণ এখানে সেই রকম উত্তেজিত নেই, কারণ যে গোল খেয়েছে সেটা হলো আমাদের এখানের একটা দল, অর্থাৎ সেই জন্য ততটা সেরকম উত্তেজিত নেই। কিন্তু তারপরে আমাদের যে অর্থাৎ খেলা আছে সেটা আবার পরে শোধ দিয়ে দেওয়া হয়, অর্থাৎ 1-1 দেওয়ার পর টাই ব্রেকার খেলা হয়ে থাকে। হ্যাঁ, আজ খেলাটা হচ্ছে 2,60,000 টাকার ফুটবল ধামাকা। খেলাটি হচ্ছে সুন্দরপুর ও রামানন্দপুর যৌথ উদ্যোগে। আর এখানে দেখতে পাচ্ছেন অনেক রকম ট্রফি রাখা আছে, এবং অনেকজন পরিচালক আছে, এবং অনেকজনই এখানে আসছেন খেলা উপভোগ এবং মেম্বার হয়ে, এবং সেখানে বাচ্চারাও অনেকে আছে। দেখেছেন এখানে বাচ্চা থেকে বয়স্ক এবং আমাদের কাকার সম্পর্ক সকলেই আছে সেই সুন্দর খেলা উপভোগ করার জন্য। আর যেহেতু এখন রোদের টাইম, এবং একটু কিছুক্ষণ পরে এখানে আবার মেঘলা যেহেতু ছিল এবং বৃষ্টির সম্ভাবনা হতে পারে, আর সেই মেঘের অবস্থাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, কারণ একটু মেঘলা আছে এখন। তারপর কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছি কিছু কেমন পিরিয়ড বৃষ্টিও আসলো, এবং সেখান থেকে বৃষ্টি থেমে যাওয়ার পর আবার খেলা চালু হয়ে গেল, এবং সেখান থেকে সেই খেলা দেখতে দেখতে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। পরে দেখাচ্ছি, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।